2 সপ্তাহের ব্যবধানে ডিমের ডজন প্রতি দাম বেড়েছে 30 থেকে 40 টাকা। বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্তরা। হিট স্ট্রোকে মুরগির মৃত্যু এবং ডিমের উৎপাদন কমে যাওয়াকে কারণ হিসেবে তুলে ধরছেন ব্যবসায়ীরা। বিস্তারিত বিপ্লব আহসানের রিপোর্টে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে মাছে ভাতে বাঙালি বৈশিষ্ট্য বদলে গেছে অনেকটাই। কারণ খাবারের তালিকা থেকে প্রায় বাদ পড়েছে মাছ, যুক্ত হয়েছে ডিম। খুচরা বাজারে ডিমের হালি যখন আবারও 50 থেকে 60 টাকায় এসে ঠেকেছে, তখন পুষ্টি চাহিদা মেটানো নিয়ে টালমাটাল নিম্ন ও মধ্যবিত্তরা। 5 দিনে 50 টাকা বাড়িয়ে গেছে ডিমের বাজার। 30টা ডিমে 50 টাকা বাড়ছে। কিছু করার নাই তো, আমরা আসবো, কিনবো, টাকা দিয়ে কিনবো, চলে যাবো। এই কিছু করা আমাদের বড় কিছু করার আছে? এদের মাথায় বাড়ি দেওয়া সম্ভব? বড় আমাদের কারো মাথায় বাড়ি দেওয়া সম্ভব? কারো মাথায় বাড়ি দেওয়া সম্ভব না। তো শুধু ডিমের কথা বললে হবে না, মানে সব জিনিসের আপনি দেখেন স্টেট খাজনা বাজারে সব জিনিসের দাম 20 থেকে 30, 40, 50 টাকা বাড়তি। আর্থিক ক্ষতি তো অবশ্যই হচ্ছে, কারণ ইনকামের উপরে তো খরচ আমাদের যেরকম আয় ওইরকম ওভাবে ব্যয় করতে হয় আর কি। যদি সব কিছু কমের মধ্যে হয় তাহলে আমরা ভালোভাবে চলতে পারি আর কি। ডিমের বাজারে তাপ ছড়ানো শুরুটা হয় রাজধানীর আড়তগুলো থেকে। সেখানে বিক্রি হচ্ছে ডজন প্রতি 140 থেকে 145 টাকায়। আড়ত থেকে আমরা বেশি দামে কিনি, বেশি দামে বেচতে পারি। আমরা কিনে অনুযায়ী বেচা, আমরা 1 ডজনে 4-5 টাকা প্রফিট হলে যথেষ্ট। ডিমের বাজার চড়তে শুরু করেছে গেল 2 সপ্তাহ ধরে। দোকানীদের গলায় সেই পুরনো সুর। কারণ হিসেবে এবার তুলে ধরা হচ্ছে হিট স্ট্রোকে মুরগি মারা যাওয়া এবং ডিমের উৎপাদন কমে যাওয়া। হিট স্ট্রোক এটা থাকাতে ডিমের বাজার আরও 1 মাস চলে গেল, মুরগি অনেক মারা গেল, মুরগিও বেচে লেছে। রোজার 1 মাস তো তারা লস গেছই, এরপরে 1 মাস তারা ধরে রাখতে পারে না, অনেক মুরগি মরে গেছে এবং বেচে লেছে। তবে ডিমের বাজার নিয়ে ব্যবসায়ীদের এমন অজুহাত মানতে নারাজ ভোক্তারা। বাজার ব্যবস্থাপনায় সরকারের সরাসরি হস্তক্ষেপ জরুরি, এমন দাবি তাদের। বিপ্লব আহসান, মাছরাঙ্গা সংবাদ।